দেখো, আজকে আমি একটু ফ্রেঞ্চ অমলেট বানাবো সন্ধ্যাবেলায়। তার জন্য আমি কি করবো, এই পেঁয়াজগুলোকে, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় বড়। সেগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আর এদিকে একটু অর্ধেক মতো টমেটো আমি কেটে নিলাম সুন্দর করে। ছোট ছোট করে কাটতে হবে। একটু ধনে পাতা কেটে নিলাম। আর একটু লঙ্কা লাগবে। লঙ্কাটাকে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হবে। আর একটু আদা কুচি করে নিলাম। এটা আমি অমলেটের মধ্যে দেব। আর এদিকে আমি একটা বাটিতে একটু মাখন নিয়ে নিয়েছি। আর একটু পেঁয়াজটা আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম, সেটা উঠিয়ে রেখেছি। মাখনের মধ্যে একটু গোলমরিচ লাগবে, বেশ খানিকটা গোলমরিচ, একটু লবণ, আর অরিগ্যানো লাগবে একটু, আর একটু চিলি ফ্লেক্স। এই যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে, যেহেতু আলুটাকে মানে ওদিকে আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি, আলুটার সঙ্গে কিন্তু এটা মাখা হবে। আর এদিকে আমি 4টে মতো প্রায় ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিম আমি ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে সমস্ত যেগুলো কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিক্সটা করতে হবে যাতে সমস্ত মিশে যায়। ধনেপাতা ঠাতা আছে, সব সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে। যে আলু আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি, আর যেটা আমি আগে দিলাম মশলাটা, তার সঙ্গে এটা পুরো আমি সুন্দর করে মেখে নিলাম। এবার আমি ফ্রাইং প্যানে একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গরম হবে। তার মধ্যে আমি যে ডিমটাকে আমি সমস্ত ফেটিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, তার অর্ধেকটা ডিম আমি ফার্স্টে এটা দিয়ে দেব। এবার এটা দেখো সুন্দর করে একটু এক পিঠ খুব হালকা আঁচে করতে হবে। আর যে আলুটা আমি মেখে রেখেছি সেটাকে আমি এই ডিমের অমলেটটার উপরে সমস্তটাই দিয়ে দেবো। মানে ডিমটা খুব হালকা আঁচে কিন্তু করতে হবে। এটা জোরে দিলেই কিন্তু নিচটা পুড়ে গেলে ভালো লাগবে না। এই দেখো আলুটা আমি পুরো দিয়ে দিয়েছি। এবার এই পিঠটা আমার হয়ে গেছে, এবার এটা আমি উঠিয়ে রাখবো। এবার আরেকটু ফ্রাইং প্যানে আমি আরেকটু মাখন দিয়ে দিলাম। এবার যে ডিমটা আমার বাকি ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও আস্তে আস্তে হবে। সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দর একটা টিফিন এটা, জানো তো, সকালে সন্ধ্যা যখন করো বেশ একটা হেলদি খাবার আর ঘরের জিনিস। এই দেখো এদিকে এটা হয়ে গেছে। আর যেটা আমি তুলে রেখেছিলাম আলু ফার্স্টে দিয়ে, সেটাকে আমি, আলুটাকে মধ্যে থাকবে, দিয়ে ওই আলুর দিকটাকে দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে চেপে দেব। এবার এটাও হালকা আঁচে একটু হবে। আলুটা তো সেদ্ধই আছে, আরেকটু হলে ভালো লাগবে, নাহলে কাঁচা, কারণ ডিমটা অনেকটাই মোটা। এবার হালকা আঁচে একটু ঢেকে দেবো। দেখো এই পিঠটা হয়ে গেছে, আমি ঢাকাটা উঠিয়ে দিয়েছি। এবার আমি একটা থালায় উল্টে, কারণ খুন্তি দিয়ে এটা নেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আবার এই পিঠটা আমি আবার ফ্রাইং প্যানের উপরে দিয়ে, ওই পিঠটা পুরো হয়ে গেছে। এবার এই পিঠটাও একটু সুন্দর করে নিয়ে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো ভাঙেও নি, খুব সুন্দরই হয়েছে দেখতে। এবার আরেকটু ঢেকে দেব। দেখো হয়ে গেছে। দেখো একটু ভাঙেনি। আর এবার এর উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। ব্যাস, সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা টিফিন। সকালে সন্ধ্যা যখন যে যাও খাও, কোনো অসুবিধা নেই। আর হেলদি, খুব সুন্দর। এবার সুন্দর করে কেটে নিলেই, ছোট ছোট করে কেটে নাও যে যেমন ভাবে। এই যে রেডি।